আপনারা তাদের নিষিদ্ধ করতে চান না, কি কারণ? ওনারা আপনাদেরকে মধু দেয়। আওয়ামী লীগের বিচারের দাবি না তুলে আপনারা একমাত্র আছেন সেই নির্বাচন নিয়ে। ধিক্কার জানাই আপনাদের সেই সিদ্ধান্তের উপরে। দ্বিতীয় যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। হুঙ্কার দেওয়ার আগে একবার চিন্তা করবেন কাদের সাথে কথা বলছেন। প্রিয় বিপ্লবী কক্সবাজার, আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি এই কথাটা সব জায়গায় বলি, আপনাদের জেনে রাখা ভালো, পৃথিবীর ইতিহাসে যেখানে এই গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে দেখেছি, বাংলাদেশে শুধুমাত্র একটা গণহত্যা হয় নাই, একটা লাইভ জেনোসাইড হয়েছে, একটা নিউ মিডিয়া ওয়ার হয়েছে। কারণ বাংলাদেশের এই গণহত্যা পুরো পৃথিবী নানাভাবে দেখেছে। এরকম এক বাস্তবতায় আমাদেরকে আবারও ফ্যাসিস্ট এবং তার দূষণের বিরুদ্ধে কথা বলতে নামতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখের। এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতের গোলামি করতে করতে এক পর্যায়ে কাবিননামাহীন চায়ের দোকানদার মোদিকে দ্বিতীয় স্বামী হিসেবে গ্রহণ করে এই বাংলাদেশকে একটা বেশ্যা নগরীতে পরিণত করেছিল। যারা যারা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে জাতীয় নাগরিক পার্টি, ছাত্র জনতার উদ্দেশ্য হচ্ছে তারা যদি আসে তাহলে আমাদের পিঠের ছাল থাকবে না, এটা কি আপনাদের কাছে যোগ মনে হয়? এবার আমরা আগে যে জীবন দিয়েছি তার চেয়ে বেশি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। দ্বিতীয় যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি। হুঙ্কার দেওয়ার আগে একবার চিন্তা করবেন কাদের সাথে কথা বলছেন। আমি বিএনপি এবং জামাতের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেরকম নির্বাচন নিয়ে লাভাচ্ছেন, আপনারা যদি আওয়ামী লীগের বিচার নিয়ে যদি মুখ খুলতেন, যদি প্রতিবাদ করতেন, আপনাদের গ্রহণযোগ্যতা দেশের জনসাধারণের উপর আরো বেশি হতো। অথচ আপনারা আজকে আওয়ামী লীগের বিচারের দাবি না তুলে আপনারা একমাত্র আছেন সেই নির্বাচন নিয়ে। ধিক্কার জানাই আপনাদের সেই সিদ্ধান্তের উপরে। প্রত্যেক রিক্সাওয়ালা থেকে শুরু করে জেলে, কুমার, তাঁতি সবাই এক কণ্ঠে বলতে চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমি বিএনপি জামাতকে বলতে চাই, আপনারা সালাউদ্দিন কাদেরের কথা ভুলে গেছেন, এত সহজ? আপনারা নিজামী হুজুরের কথা ভুলে গেছেন, এত সহজ? দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা ভুলে গেছেন, এত সহজ? আপনারা কিভাবে বলেন আপনাদের চক্ষু লজ্জা নেই? আপনারা কেমনে বলেন আওয়ামী লীগকে আপনারা নিয়ে আসবেন? কেমনে চান না আপনারা শুধু নির্বাচন চান, আপনারা তাদের নিষিদ্ধ করতে চান না, কি কারণ? ওনারা আপনাদেরকে মধু দেয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণ 5 আগস্ট দিয়ে দিয়েছে। এরপরে আর কোনো সিদ্ধান্ত হইতে পারে না, এর চেয়ে বড় আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। আওয়ামী লীগ এখন হচ্ছে একটা মেরুদণ্ডহীন কীটের মতো তারা